শেষে টাইগার শ্রফের মাথার টনক নড়েছে বলে মনে হচ্ছে। এখন কি কারণে মনে হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যেটা জানতে পারা যাচ্ছে, টাইগার শ্রফ একটা সিনেমায় সাইন ইন করেছে যেটার নাম লাগ যা গালে, অলরেডি ফ্লোরে চলে গেছে। তো সেটাই সে একজন সাইকো ভিলেনের অভিনয় করছে, অর্থাৎ সে একজন ভিলেন, তার উপর সাইকো। তো এরকম ক্যারেক্টারে আমি কখনো টাইগার শ্রফকে আশা করিনি সে করবে। আমি কেন, অনেকেই আশা করেনি যে টাইগার শ্রফ একজন একজন সাইকো ভিলেন হবে। তাছাড়া অনেক হিরো তো মনে করো যে তাদের যে ইমেজ, তাদের যে কমফোর্টিং জোন, সেটা থেকে বের হতে চায় না। তো এখানে টাইগার শ্রফ বের হয়েছে এবং সে নতুন একটা রোল সাইকো ভিলেনের চরিত্রে অভিনয় করছে, যেটা অনেকের কাছে সারপ্রাইজ হতে পারে। তো আমার কাছেও অবশ্যই একটা সারপ্রাইজ। তো এটা যে সিনেমা লাগ যা গালে, এটা মূলত দুজন নায়ককে নিয়ে, অর্থাৎ দুজন, যেহেতু নায়ক বললাম কারণ টাইগার শ্রফ তো নায়কই ছিল, বাট এখানে লিড ভিলেনে অভিনয় করার একটা সম্ভাবনা আছে বা করছে। তো এখানে যে অপোজিট যে নায়ক, তো সে হচ্ছে লাক্স। লাক্স, যদি আমি খুব ভুল না করি, উচ্চারণে ভুল হতে পারে, আমি স্পেশালভাবে বা ভালো করে যদি বলি, সে কিল সিনেমা যারা দেখেছো সেই কিল সিনেমার নায়ক। তো সে এই সিনেমায় আছে এবং টাইগার ভার্সেস তার মধ্যে একটা টাসেল যে ব্যাপারটা, সেটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এবং ডিরেক্টর যেহেতু ভালো, তো আশা করা যায় ছবিটাও ভালো হবে। এছাড়া একটা লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপার থাকতে পারে, কারণ সিনেমাতে একজন নায়ক, মানে একজন নায়িকা, দুজন নায়ক, লাক্স এবং টাইগার শ্রফ এবং নায়িকা জাহ্নবী কাপুর। তো লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপার ট্যাপারও আছে। তাছাড়া তাদের মধ্যে টাসেল দেখে তো মজা আসবেই। এবং যে ডিরেক্টর, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তার কাজ সম্পর্কে একটু ধারণা দেওয়া যেতেই পারে। কারণ সে অনেক ভালো ভালো সিনেমা করেছে। আমার মতে তো সে এই পর্যন্ত কোনো খারাপ সিনেমা করেনি, অন্তত আমি তার যে কাজগুলো দেখেছি তার মধ্যে তো আমার মনে হয় না কোনো খারাপ সিনেমা আছে। তো সে যে সিনেমাগুলো করেছে তার মধ্যে দুটোর নাম হচ্ছে এখানে যুগ যুগ জিও। যারা দেখেছো তারা জানো যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ড্রামা, মানে আমার তো অনেক পছন্দের। তাছাড়া 2019-এর সিনেমা বা 18-র একটা সিনেমা আছে তার, গুড নিউজ। তো এটা তো অনেকেই দেখেছেন, আমি জানি। তো ব্যাপারটা অনেকেই দেখেছেন কারণ ব্লকবাস্টার ছিল সেই সময়। তো গুড নিউজের যে ডিরেক্টর, সেই এই লাগ গালে ডিরেক্ট করছেন এবং আশা করছি সে আহ, যে টাইগার শ্রফের মধ্যে যে অভিনেতা সত্তা, সেটাকে বের করতে সফল হবে। মানে অনেকাংশেই তার ইমেজটাকে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটা করতে সে সক্ষম হবে। টাইগার শ্রফ কিন্তু একজন পারফর্মার হিসেবে ভালো, তাই সে তার ওয়ার বা বাঘি 1, 2-তে পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তারপরে সে কিছু গাঁজাখুরি ছবি করেছে, তাছাড়া ডিরেক্টর ভালো ছিল না, তাকে ব্যবহার করতে পারেনি, সেগুলো অন্য ব্যাপার। বাট আশা করি এখানে সে নিজের প্রতি জাস্টিস করতে পারবে, সে একটা অনবদ্য পারফরমেন্স দেবে। তো সেই আশা করছি। এবং যতদূর জানতে পারলাম যে ছবিটা ডিরেক্ট বলতে গেছিলাম, মানে ছবিটার যে প্রযোজনা সংস্থা, একটা বলিউডের নামি দামি একটা সংস্থা, কারণ জোহরের ধর্মা প্রোডাকশন, এটা করছে যতটুকু জানা যাচ্ছে। পরবর্তীতে এটা চেঞ্জও হতে পারে, কারণ এটা কনফার্ম নিউজ না। তো ধর্মা প্রোডাকশন হয়তোবা এই কাজের সঙ্গে যুক্ত। তো সব মিলে এটা একটা ভালো সুযোগ টাইগার শ্রফের কাছে কামব্যাক করার, একজন ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে কামব্যাক করার। তো আশা করব সে এটা করতে সক্ষম হবে। তো তোমরা এই আপডেটটা জেনে তোমাদের কেমন লাগলো সেটা জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং আমি জানি আমার উচ্চারণে অনেক জায়গায় সমস্যা, অনেক জায়গায় বেশি কথা বলি, তো এইসব একটু ইগনোর করবে। ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, বাট
হবে ধীরে ধীরে, আশা করছি হবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।